কাছে আমার প্রশ্ন, শিবিরকে ভালোভাবে জানা ও বোঝার উপায়টা কি? ধন্যবাদ। শিবিরকে জানার বোঝার এখন যথেষ্ট সুযোগ রয়েছে, বিশেষ করে আপনি অনলাইনেও জানতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে জানতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে জানতে পারেন। আর বেসিক তথ্য হিসেবে আপনি শিবিরের সংবিধানটার মাধ্যমে শিবিরের স্ট্রাকচারটা বুঝতে পারেন। আমাদের কর্মসূচি জানার জন্য আপনাকে কর্মপদ্ধতি আমাদের আলাদা বই রয়েছে, সেটা জানতে পারেন। এরপর হচ্ছে আমাদের বেসিক কিছু বই, যেমন ঈশ্বরের পথে, মুক্তির পয়গাম, এই বইগুলো আপনি পড়তে পারেন। তো এটার মধ্যে দিয়ে আপনি বেসিক কনসেপ্ট গুলো পেয়ে যাবেন। পরিচিতি একটি আলাদা আমাদের রয়েছে, সেটা আপনি পড়তে পারেন। সেখান থেকে শিবিরের বেসিক বিষয়গুলো জানতে পারেন। তো জানার এই ওয়েগুলো যদি আপনি ইউজ করেন, আশা করি সুযোগ আছে। আর এছাড়া দায়িত্বশীল ভাইরা তো আছেন, দায়িত্বশীল ভাইদের কাছে চাইলে আমি যে বিষয়গুলো বলেছি এগুলো হার্ড কপি পাবেন। আর অনলাইনে এগুলো সবকিছু অ্যাভেলেবল আছে, আপনি গুগল করলে পিডিএফ ফর্ম সব ওয়েবসাইটের ফর্মগুলো পেয়ে যাবেন। আর এছাড়া এতটুকু বলতে পারি যে শিবির একটা লক্ষ্য উদ্দেশ্য, এরপরে কিছু কর্মসূচি, এর মধ্যে দিয়ে আগের যে প্রশ্নোত্তর আমি বলেছি মূলত আপনাকে তৈরি করে দিবে। শিবির হচ্ছে আপনাকে, যে কিছু মানুষ আমাদের কিন্তু ট্রল করে যে ছাত্র শিবির বলে নাকি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, মানে এটা হাস্যকর কথাবার্তা। দেখুন, জান্নাতের সার্টিফিকেট আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আসলে দিতে পারে না। একটা উদাহরণ দিই আপনাদেরকে প্রসঙ্গ আসার কারণে। কালকে আমাদের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীকে বলবে যে তোমরা জাহান্নামে যাও, এবং এই তিন শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর পরিচয় হবে তারা শহীদ, একটা শ্রেণীর পরিচয় হবে তারা অনেক দানবীর, একটা শ্রেণীর পরিচয় হবে তারা অনেক জ্ঞানী ইসলামী স্কলার। তো তারা আল্লাহর কাছে অবজেকশন করবে যে আল্লাহ, আমরা তো এত এত কাজ করে এসেছি, আপনি আমাদেরকে জাহান্নামে কেন দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তুমি শহীদ হয়েছো, তোমাকে মানুষ শহীদ করবে, তোমাকে নিয়ে বীরত্ব গাথা লিখা হবে, এজন্য তুমি শহীদ হয়েছো, কিন্তু আমার সন্তুষ্টি তোমার লক্ষ্যের উদ্দেশ্যের মধ্যে ছিল না, এজন্য তোমাকে জাহান্নামে দিতে হবে। ইসলামিক স্কলার হিসেবে তাদেরকে আমরা জানি, এরকম একটা শ্রেণীকে বলা হবে তুমি জাহান্নামে যাও, তখন সে অবজেকশন করবে। তখন তাকে বলা হবে যে তুমি জ্ঞান অর্জন করছো, মানুষ তোমাকে জ্ঞানী বলবে, পণ্ডিত বলবে, তোমাকে নিয়ে মানুষ স্লোগান দিবে। দানবীরের ক্ষেত্রে ঠিক একই কথা, তুমি অনেক সম্পদ অর্জন করছো, দান করছো সত্য, কিন্তু তোমার দানের উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দানবীর করবে, আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না। তো না থাকার কারণে তোমার দুনিয়ার যে উদ্দেশ্য সেটা আমি পূরণ করে দিয়েছি তোমাকে, কিন্তু আজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকার কারণে তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম অবধারিত থাকে। তাহলে হাদিসটা কথাগুলো খুব সিম্পল, কিন্তু এখানে খুব কঠিন কিছু মেসেজ আছে। আপনি আমি আসলে যাই করতেছি, যদি আল্লাহর সন্তুষ্টি আমার উদ্দেশ্যের মধ্যে না থাকে, তাহলে আসলে এটা আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য ছাত্র শিবির আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যে পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সিস্টেমগুলো, রাস্তাগুলো সেটি দেখিয়ে দিবেন, কারণ সেখানে হাঁটার জন্য আপনাকে সহযোগিতা করবেন। অনেক সময় শয়তান আমাদেরকে বাম দিকে নিয়ে চলে যেতে চায়, তখন ছাত্র শিবিরের টোটাল পরিবেশটা আপনাকে আমাকে বলবে না ভাই তুমি বাম দিকে না, তুমি ডান দিকে হাঁটো, তোমার জন্য সিরাতুল মুস্তাকিম, তুমি এদিকে হাঁটো। এইভাবে করে হচ্ছে একটা পরিবেশ দিয়ে আমাকে সহযোগিতা করবে। বাট আলটিমেটলি আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, এই সমাজে বড় ভূমিকা রাখার জন্য, নিজেকে গঠন করার জন্য দায়িত্বটা আপনাকে আমাকে নিজেদেরকে পালন করতে হবে। এটা ছাত্র শিবিরের বেসিক।